আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা চাউমিন রেসিপি, একদম শর্টকাট, অল্প সময়ে। তো দেখো, এখানে আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে জলটা ফুটছে। এখন দিয়ে দিলাম একটু সাদা তেল। তো একটু নেড়ে নিচ্ছি। সাদা তেলটা দেওয়ার কারণ হলো মানে চাউমিনটা তো একদম ঝরঝরে হয়, আর এটা হবে এগ চাউমিন। তো যেহেতু এটা মানে একদম অল্প সময়ে বানাবো, তো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এগ চাউমিনটা বানাচ্ছি। তো আমি এখানে 1 প্যাকেট চাউমিন দিয়ে দিলাম একটু সিদ্ধ করার জন্য গরম জলের মধ্যে। তো জলটা ফুটন্ত জলে দিয়েছি যেহেতু জাল দিতে হবে না। জলের মধ্যে 5 মিনিট আমি রেখে দিচ্ছি, নেড়ে চেড়ে মানে নেড়ে দেব। আর এটা একদম দোকানের মতো ঝরঝরে চাউমিন হবে। তো তোমরা রেসিপিটা দেখো, আর প্রথম থেকে দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। আর যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে। তো আমি এখন দেখো পেঁয়াজ কুচিয়ে রাখলাম, কাঁচা লঙ্কা নিলাম, আর একটা ডিম। তো এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমার চাউমিনটা আজকে রান্না করব। তো দেখো, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেল, আর আমি সাদা তেলের চাউমিনটা রান্না করছি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো শর্টকাটে যদি তোমরা ঝরঝরে একদম দোকানের মতন চাউমিন খেতে চাও, তাহলে এভাবে রান্না করলে খুব টেস্টি একটা মানে রেসিপি মানে তোমাদের সামনে এটা দিলাম। তো তোমরা অবশ্যই ট্রাই করবা বাড়িতে। তো দেখো, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো দেখো, এটা আমি লাল করে নিয়েছি। তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো তোমরা মানে কে কে এমনভাবে বানাও অবশ্যই কমেন্টে জানাও। তো ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। একটু হলুদটা দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো আমি ডিমটা এখন এভাবে আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরাও এমনভাবে ট্রাই করবা, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি, একদম ঝরঝরে দোকানের মতো। দিয়ে দিলাম একটু হলুদ। চাউমিনের কালারটার মানে কালারটা যত মানে আসে যেহেতু, তো কালারটার জন্য আমি হলুদটা দিলাম। তো ডিমটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে। দিয়ে দিলাম আমার মানে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম। তো এই চাউমিনটা দিয়ে দিলাম। আর দেখো কত ঝরঝরে আছে, একদম একটার সাথে একটা কিন্তু লাগেনি। তেলটা দিয়েছি আর বেশিক্ষণ আমি রাখিনি। আর এটা জাল দিয়ে সিদ্ধ করতে হবে না, ফুটন্ত জলে রেখেছি, তো হয়ে গেছে। আর দিয়ে দিলাম চাউমিন মশলা। এইটুকু দিয়ে আমরা এই চাউমিনটা বানাতে পারি, আর খুব টেস্টি হয়, খুব স্বাদ হয়। তো তোমরাও বাড়িতে অতিথি আসলে, কেউ আসলে এমনভাবে ঝটপট মানে অল্প সময়ে বানিয়ে দিতে পারো, একদম ঝরঝরে দোকানের মতো চাউমিন। তো দেখো, আমার চাউমিনটা কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা একদম ঝরঝরে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো, চাউমিনটা একটা প্লেটে রেখে আমি উপরে শসা আর সস দিয়ে দিলাম। তো সন্ধ্যার টিফিন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার